তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। এই হচ্ছে আমরা এখন আছি হচ্ছে এই যে দেখো হাইওয়েতে আছি, চাকদায় নামলাম। হ্যালো গাইস, আজকে দেখো দুজনে মিলে একই ফ্রেমে ভিডিও করতে চলে এসেছি। যাই হোক, সবাইকে এখন গুড নুন, তো গুড মর্নিং আর নেই। লাইফস্টাইল উইথ রূপালীর ব্লগে সবাইকে স্বাগত। আর এই পাশে বাবা শুয়ে আছে, তাই পাটা একটু দেখা যাচ্ছে, ওটা ইগনোর করে যাও। আর হচ্ছে তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 3:30, 3:30 একটু বেশি বাজে। আজকে হচ্ছে সানডে। আর এরকম চুল দেখে কেউ ভয় পেয়ে যেও না, এটা আবার সেই হোম রেমেডিস যা তোমাদেরকে আগের দিন বললাম। যখন ফাইনাল রেডি হবো তখন বুঝবে কেন আমি চুলটা এরকম করেছিলাম, ঠিক আছে? এর প্রসেসটা আমি বলে দেবো তোমাদেরকে একদিন, এটা সিক্রেট আছে। আচ্ছা, যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখন রেডি হচ্ছি। আজকে হচ্ছে সানডে, আর আজকে আমার বান্ধবীর রিসেপশন। তোমাদেরকে তো বিয়ের দিনটা শেয়ার করেছিলাম, আজকে হচ্ছে রিসেপশন। আজকে আমরা রিসেপশানে যাওয়ার জন্য চলে যাব হচ্ছে নবদ্বীপ, ও শ্বশুরবাড়ি হচ্ছে নবদ্বীপ। তো আমাদের 4:30 এখান থেকে রওনা দেওয়ার কথা। তো আমরা এই জন্য রেডি হতে শুরু করে দিয়েছি। আমি, মা বাবা যাবে না, অত দূরের পথ বলে ওদের পক্ষে আসতেও অনেকটা রাত হবে, তো ওই কারণে ওরা যাচ্ছে না। আজকে আমি, আমার বন্ধুরাই যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে সাথে, সব বন্ধুদের ওয়াইফরা যাচ্ছে। আর তো আমি এখন রেডি হতে বসে পড়েছি। দেখো শুধু মেকআপটা ডান হয়েছে, আমি তো তোমাদেরকে আগের দিনও দেখালাম যে আমি খুবই হালকা মেকআপ করি। তো শুধু মেকআপটা ডান হয়েছে, এখনও শাড়ি ঠাড়ি কিছু পরিনি, হেয়ার হয়নি, কিছুই হয়নি। সব কিছু কমপ্লিট করে তোমাদেরকে আবার দেখাতে আসবো। তো এই পর্যন্ত মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আগের দিনের ভিডিওটা তোমরা আশা করি এতদিনে পেয়ে গেছো, তো ওখানে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার একা একা সাজটা তোমাদের কেমন লেগেছে। আর এই যে হেয়ারটা কিন্তু মানে এই বিনুনিগুলো করা অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। এটা মাই করে দিয়েছে, এই পাশে 4টে, এই পাশে 4টে, এই 8টা বিনুনি মা করে দিয়েছে। আর এরপরে চুলটা খোলার পর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। তো চলো আবার কিছুটা রেডি হয়ে নিয়ে আসছি। আচ্ছা, তোমাদের সাথে এই হেয়ারটা আমি শেয়ার করেছি, বললাম যে কীভাবে করি আমি একবার তোমাদের সাথে শেয়ার করি, একটু দূরে নাও। প্রথমে যখন তোমরা এই বেনুনিগুলো করবে, যে যতটা পারবে টাইট করে করবে, মানে একটু শক্ত করে, মানে টাইট কষে করবে। আর যতগুলো ছোট ছোট বেনুনি করবে তত তোমাদের চুলটা কার্লি হবে। কেউ যদি একটু কম কার্লি চাও তাহলে অল্প বেনুনি করতে পারো, আর বেশি কার্লি চাইলে একটু বেশি করে বেনুনি করতে হবে। তা আমি মিডিয়াম চেয়েছি, আমি এই পাশে 4টে, এই পাশে 4টে করেছি। আর যখন বেনুনিটা করবে চেষ্টা করবে মানে তোমরা যেখানে বেড়াতে যাবে তার ঠিক 3-4 ঘন্টা আগে করার, একটু সময় দেওয়ার। যেহেতু এটা পুরো হিটলেস হবে, পুরোপুরি না হলেও সামান্য হিট করবে, কিন্তু যেহেতু এটা কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না, 3 থেকে 4 ঘন্টা আগে অন্তত করার চেষ্টা করবে। আর যেটা করবে সেটা তো যখন বেরোনিটা করবে তার আগে চুলটা যেন ভেজা থাকে, হালকা হালকা চুলটা নাহলে জল স্প্রে করে নেবে, করে নিয়ে একটা সুন্দর ভালো কোনো সিরাম ইউজ করবে, পুরো চুলটাকে সিরাম মাখিয়ে নেবে, নিয়ে বেরোনিগুলো করবে। বেরোনি করার পর ওই অবস্থায় ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার ঘন্টাখানিক পর থেকে তোমরা যেটা করবে সেটা, যদি বাড়িতে এরকম কোনো স্ট্রেটনার থাকে, কম বেশি সব মেয়েদেরই বাড়িতে স্ট্রেটনার থাকে, কার্লারও থাকে, কার্লার যদিও না থাকে স্ট্রেটনারটা থাকে। এইভাবে এই বেনুনিটাকে এরকমভাবে একটু হিট দিয়ে নেবে। হিটটা তোমরা যদি কেউ চাও অ্যাভয়েড করবে, অ্যাভয়েডও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু লাস্টিংটা কম হবে, মানে লংনেসটা কম হবে, বেশিক্ষণ থাকবে না। আর হিটটা ইউজ করলে এটা অনেকক্ষণ স্টে করবে, ঠিক আছে? এইবার এইভাবে আমি যে হিটটা দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আমি তাড়াহুড়ো করছি, একটু চেপে চেপে করবে। হিটটা দেওয়ার পরে এরকম হেয়ার স্প্রে, এই যে হেয়ার সেটিং স্প্রে তোমরা যে কোনো মানে কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে, ওই সেটিং স্প্রে দিয়ে এই বিনুনিগুলো এরকমভাবে স্প্রে করে দেবে। এইভাবে করে এবার এইভাবে করে তোমরা আরও 2-3 ঘন্টা ছেড়ে দেবে, মানে যেটা আমি বললাম 3-4 ঘন্টা পর। যতক্ষণ না তোমরা পুরোপুরি রেডি হচ্ছ ততক্ষণ হেয়ারটাকে এরকমই রাখবে। পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে তারপর লাস্ট ফিনিশিংয়ে আবার আরেকবার এই যে যেটা আমি এখন করব, আমি পুরোপুরি মেকআপ হয়ে গেছে, আমার শাড়ি পরা হয়ে গেছে, এইবার আমি লাস্ট আরেকবার সব কটাতে এই হিটটা অ্যাপ্লাই করে তারপর আমি এই স্প্রেটা আবার দেব। দেওয়ার পরে তারপর আমি খুলবো, এগুলো খুলে চুলটাকে কিন্তু কম করবে না, মানে আঁচড়াবে না, হাত দিয়ে আলগা আলগা করে খুলে হাত দিয়ে আলগা আলগা করে সেট করে নেবে। সেট করে লাস্ট একদম পুরো চুলটা খোলার পর আমি আবার আসছি, আবার বলছি তোমাদের।
এই দেখো আমার হেয়ারটা আমি পুরো এখন ছেড়ে দিয়েছি। আর এই দেখো এই যে মা স্প্রে করে দিচ্ছে পেছনটা, যদি কেউ থাকে তো স্প্রে করে দেবে, ভালোই হবে। আর যদি কেউ না থাকে তোমরা নিজেরাও সিঙ্গেলও একাও করে নিতে পারো, একটু হালকা হালকা করে টাইম দিয়ে করবে আর কি। শুধু চুলটাতে স্প্রে করে নেবে পুরোটাই। যেই হেয়ার স্প্রেটা তোমাদেরকে দেখালাম ওটাই আমি এখন করে নিচ্ছি। আচ্ছা এটা আরেকবার করতে হবে দেখানোর জন্য। আচ্ছা ওই হেয়ার স্প্রেটা দাও, এই স্প্রেটা ভালো, আমি এটা ইউজ করছি। ও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতে হবে। এই স্প্রেটা ভালো, এটা আমি ইউজ করছি, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আর এটা যদি না পাও, আরও অন্য অনেক কোম্পানি আছে, সেটা দেখতে পারো ট্রাই করে। এই যে আমি সামনের দিকটা এখন দিয়ে নিচ্ছি, ধরে দেখাবো তোমাদেরকে। একটু মুখটা ঢেকে নেবে, ঠিক আছে? এই ব্যাস, ছেড়ে দাও, আর দিও না। তো এই হচ্ছে, বলে তো ভালো বোঝা যাচ্ছে দেখতে। এই দেখো চুলটা দেখতেছো, এই কার্লিটা চাইলে তোমরা, এই যেটা হচ্ছে মিডিয়াম, এই কার্লিটা চাইলে তোমরা আমার মতন ওরকম 8খানা বেরুনি করে নিতে পারো। তো ওই যে এনারই 80% কৃতিত্ব। পেছন দিয়ে কর, এটা আয়নাটা আচ্ছা দেখা। এই যে তো হ্যাঁ, এই যে দেখো হেয়ারটা, এই দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে তাই না? দারুণ হয়েছে, দারুণ। এরকমভাবে তোমরা করতে পারো। তো এই যে আমার আমি পুরো রেডি হয়ে গেছি। তো ফাইনাল লুকটা পুরোপুরি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মেয়ের ফাইনাল লুকটা তোমরা একটু দেখো বলো কেমন হয়েছে। বিয়ের দিনেরটাও সবাই দেখেছো, আর কারেন্ট গেল, সবাই তোমরা দেখবে। কমেন্ট করে বলবে কেমন বলো। হয়েছে। এই গলা এটা হচ্ছে, সেটটা, এটা হচ্ছে সেনকোর গসিপ কালেকশনের কালেকশন। এই যে কানেরটা, তো আর এই যে হেয়ারের পিছনটা, হেয়ারের পেছনটা। এটা কার্লি হেয়ার যারা পছন্দ করো তারা এটা করতে পারো। আর এই শাড়িটা ওকে আমি জন্মদিনে দিয়েছি, হ্যাঁ, তোমাদের সাথে শাড়িটা মা শেয়ার দিয়েছে, করেছিলাম কত শাড়ি। তো কেমন হয়েছে জানাও। এই যে শাড়িটা মাই পরিয়ে দিয়েছে, তো জানাও। চলো আর রওনা দিয়ে আমরা বাকিটুকু আবার শেয়ার করছি না। তো আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি, আর এই যে যাচ্ছি এখন। এটা কিন্তু ওই মানে আমরা চাকদা হয়ে কৃষ্ণনগর রোড ধরেছি। আমাদের হাবড়া থেকে নগরুকড়া হয়ে আমরা জাগুলিয়া হয়ে তারপর চাকদা ঢুকেছি। চাকদা থেকে এই যে রাস্তা দেখতে পাচ্ছি, চাকদার কাছাকাছি রাস্তা। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, যেতে যেতে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আমরা ঢুকতে ঢুকতে প্রায় 7:45 বেজে গেছে। আর এদিকে আমাদের বেরোনোর একটু তাড়া ছিল। তো আমরা গাড়ি থেকে একটুখানি নামলাম। আমরা এখন আছি হচ্ছে এই যে দেখো হাইওয়েতে আছি, চাকদায় নামলাম। নেমে এখন একটুখানি চাটা খাবো আমরা। এখানে একটা পেছনে ধাবা দেখতে পাচ্ছ, চাটা খাবো। চাটা খেয়ে আবার আমরা রওনা দেবো। একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়নি, সবারই অবস্থা খারাপ, আর ওরা গাড়ি চালাচ্ছে, তো একটু তো ফ্রেশ হওয়ার দরকার আছে। তো চা খেয়ে নিই আমরা। আর এই যে সবাই বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে আছে, এই যে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো আসছি আবার। এই যে বিয়েবাড়িতে আমরা ঢুকে পড়েছি, প্রচণ্ড ভিড় ছিল, আর এদিকে আমাদের বেরোনোর প্রচণ্ড তাড়াও ছিল। তার মধ্যে আসলে সব কিছু করতে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম আমি আর আমার বর বেরোবো বলে। তাই 9টার মধ্যে আমরা ওখান থেকে 7:45 ঢুকে আমরা 9টার মধ্যে ওখান থেকে বেরিয়েও গেছি। আমাদের অনেকটা রাস্তা ফিরতে হতো, তাই আমরা খড়দায় ফিরেছি। তো অটোতে করে এসে আবার কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেনে এসে আমাদের অনেকটা ফিরতে হয়েছে, এই জন্য আমরা 9টার মধ্যে বেরিয়ে গেছি। দেখো ভেন্যুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর ভিডিও আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। ওখানে একটা স্ক্রিনে দেখো ওর ভিডিও দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তো তাড়াহুড়ো করে কটা ফটো আর রিলস বানানো হয়েছে, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে আমার বান্ধবীর বর যে আর কি, গ্রুমের সাথে আমরা 3জন মিলে ছবি তুলে নিয়েছি। আর আমার যে রিসেপশন ব্রাইড, মানে আমার বান্ধবীর সাথে কিছু ছবি তুলে নিয়েছি। দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে। তো এই কটা ছবি এবং টুকটাক কিছু রিলস বাকি ছিল, যেগুলো ইনকমপ্লিট ছিল, সেগুলো কমপ্লিট করতে করতেই সময় চলে গেছে। খুবই কম সময়, মানে 1 ঘন্টাও না, 1 ঘন্টার থেকেও কম সময়ের মধ্যে আমরা স্টার্টার খেয়েছি, ডিনার করেছি, ফটো তুলেছি, রিলস করেছি, এই আর টুকটাক ছোটোখাটো আড্ডা গল্প মেরে আমরা কিন্তু ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এবং
তো তাই জন্য আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করো আর শেয়ার করো। আর একটু দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, পজ করে দেখে নিতে পারো। রান্নাবান্না প্রচণ্ড ভালো হয়েছিল, খুবই টেস্টি ছিল সব রান্না। আর আজকের মতন টাটা, পরবর্তী ভ্লগে চোখ রেখো। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো।